হাই, দিস ইজ ফ্রম রোমিও ফ্রম গিটার একাডেমি। আমরা আজকে মাইনর কর্ড শিখবো। এর আগে আমরা মেজর শিখেছি 5টা ওপেন কর্ড। আজকে হচ্ছে মাইনর কর্ড শিখবো। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ওপেন কর্ড শিখতে হয়, তারপর হচ্ছে বেসিক কর্ড শিখতে হয়, তারপর হচ্ছে বার কর্ড শিখতে হয়, তারপর হচ্ছে আমরা গান প্লে করতে পারবো স্ট্রামিং আমরা যদি করি, শিখে ফেলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে কর্ডগুলো সূত্র হচ্ছে মেজর কর্ড যেটা, সেটা হচ্ছে মেজর স্কেল যেটা আছে সা রে গা মা পা ধা নি সা। এখান থেকে সা গা পা অথবা 1 3 5, 1 3 5 মানে হচ্ছে সাটা যদি 1 ধরেন, রে 2, গা 3, মা 4 আর পা হচ্ছে 5, তাহলে 1 3 5। এটা হচ্ছে মেজর কর্ডের বৈশিষ্ট্য। আর মাইনর কর্ডের হচ্ছে সেম 1 3 5, কিন্তু হচ্ছে আমাদের সা আর পাটা হচ্ছে মেজর আর মাইনরের সেম থাকে। ঠিক আছে? শুধু ওই গাটা চেঞ্জ হয়। শুদ্ধ গা হচ্ছে মেজর কর্ডের সময়, আর কোমল গা হচ্ছে মাইনর কর্ডের সময়। ওকে? আচ্ছা, তাহলে এখন আমরা কর্ড শিখি। আমরা প্রথমে শিখবো এ মাইনর কর্ড। এটা হচ্ছে এ মাইনর কর্ড। কীভাবে ধরলাম এ মাইনর কর্ড? কর্ডের নামটা সবসময় মনে রাখবেন, আর হচ্ছে শেপটা কেমন, মানে এই যে এরকম, অর্থাৎ 2 নম্বর তারের 1 নম্বর ফ্রেড 1 নম্বর আঙ্গুল, 3 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 3 নম্বর আঙ্গুল এবং 4 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 2 নম্বর আঙ্গুল। এ মাইনর কর্ড ধরে তারপর হচ্ছে 6 5 4 3 2 1 1 2 3 4 5 6। ঠিক আছে? এভাবে করে চেক করে প্লে করবেন প্লাগিং। তাহলে হচ্ছে আপনি যদি এইভাবে স্ট্রামিং করেন তাহলে কিন্তু মাঝখানে মিউট থাকলেও বোঝা যাবে না। আর যদি এইভাবে হচ্ছে চেক করেন তাহলে হচ্ছে কোন জায়গায় সমস্যা আছে এটা ধরা পড়বে। 6 5 4 3 2 1। তাহলে হচ্ছে আমরা এ মাইনর শিখলাম। এবার আমরা শিখবো বি মাইনর। বি মাইনর কর্ডটা হচ্ছে এরকম। ওকে? এটা হচ্ছে বি মাইনর কর্ড। কীভাবে ধরবো আমরা? অর্থাৎ 1 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 1 নম্বর আঙ্গুল। ঠিক আছে? 1 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 1 নম্বর আঙ্গুল, তারপর হচ্ছে 2 নম্বর তারের 3 নম্বর ফ্রেড 2 নম্বর আঙ্গুল, তারপর 3 নম্বর তারের হচ্ছে 3 নম্বর তারে 4 নম্বর ফ্রেড 4 নম্বর আঙ্গুল এবং 4 নম্বর তারে 4 নম্বর ফ্রেড 3 নম্বর আঙ্গুল। এটা হচ্ছে বি মাইনর। আমরা 6 আর 5 স্ট্রিং বাজাবো না, শুধু আমরা 4টা বাজাবো। 4 3 2 1। ওকে? এটা মনে রাখতে হবে যে আমরা বি মাইনর কর্ড যদি এভাবে ধরি তাহলে হচ্ছে 6 নম্বর আর 5 নম্বর বাজানো যাবে না। এভাবে বাজাবেন না, তাহলে কিন্তু ডিস্টিউন হয়ে গেল। আপনি বাজাবেন 4 3 2 1, আবার 1 2 3 4। ওকে? এই যে এরকম। বি মাইনর কর্ড। তাহলে এ মাইনর শিখলাম, বি মাইনর শিখলাম। এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে ডি মাইনর কর্ড। এটা হচ্ছে ডি মাইনর কর্ড। ডি মাইনর এই যে এভাবে। কীভাবে ধরবেন কর্ডটা? 1 নম্বর তারের হচ্ছে 1 নম্বর ফ্রেড 1 নম্বর আঙ্গুল, 1 নম্বর তারের 1 নম্বর ফ্রেড 1 নম্বর আঙ্গুল, তারপর হচ্ছে 2 নম্বর তারের 3 নম্বর ফ্রেড 3 নম্বর আঙ্গুল, 2 নম্বর তারের 3 নম্বর ফ্রেড 3 নম্বর আঙ্গুল এবং 3 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 2 নম্বর আঙ্গুল, 3 নম্বর তার 2 নম্বর ফ্রেড 2 নম্বর আঙ্গুল। এবার কি করবেন আপনি? 6 নম্বর তার বাজাবেন না। 5 4 3 2 1। ওকে? 6 নম্বরটা বাজানো যাবে না। 5 4 3 2 1, আবার 1 2 3 4 5। এরকম। এই কর্ডটা অনেক স্যাড একটা কর্ড। হ্যাঁ, আপনি যদি কোনো স্যাড গান বানাতে যান বা স্যাড ফিল চান তাহলে ডি মাইনর কর্ডটা বাজাতে পারেন। ডি মাইনর, তারপর হচ্ছে এ মাইনর। ডি মাইনর এ মাইনর বাজালেই স্যাড ফিল আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কী কী শিখলাম? এ মাইনর শিখলাম, বি মাইনর শিখলাম, আর হচ্ছে ডি মাইনর শিখলাম। এবার শিখবো ই মাইনর। সবচেয়ে সহজ কর্ড হচ্ছে ই মাইনর কর্ডটা। এটা হচ্ছে ই মাইনর কর্ড। এই কর্ডটা হচ্ছে আমরা কীভাবে ধরবো? 4 নম্বর তারে 2 নম্বর ফ্রেড, এই 4 নম্বর তার 2 নম্বর ফ্রেড 3 নম্বর আঙ্গুল, আর 5 নম্বর তার 2 নম্বর ফ্রেড 2 নম্বর আঙ্গুল, 5 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 2 নম্বর আঙ্গুল, আর হচ্ছে 4 নম্বর তারের 2 নম্বর ফ্রেড 3 নম্বর আঙ্গুল। ই মাইনর কর্ড সবচেয়ে সহজ কর্ড। এইভাবে প্লে করবেন। 6 5 4 3 2 1, 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6। এটা হচ্ছে এভাবে প্লে করতে থাকবেন। আচ্ছা, আমাদের 4টা কর্ড শেখা হয়ে গেল। এবার হচ্ছে কীভাবে আমরা কর্ডগুলো প্র্যাকটিস করবো সেটা শিখবো। প্রথমে এ মাইনর 4টা ডাউন দিবেন, অর্থাৎ এইভাবে করে ডাউন। তাহলে হচ্ছে 1 2 3 4, 4টা ডাউন দেওয়ার পরে বি মাইনরে যাবেন। বি মাইনরে গিয়ে আবার 1 2 3 4। বি মাইনরের পরে হচ্ছে ডি মাইনর 1 2 3 4, তারপর হচ্ছে ই মাইনর 1 2 3 4। তাহলে হচ্ছে 4টা কর্ড এখন এইভাবে বাজাবেন একসাথে। একটা করে যে 4টা ডাউন হয় তাহলে 4 4 16। তাহলে দেখুন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 5 6 7 8 9 10 11 12 13 14 15
করলো 1 2 3 4। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি শিখলাম আজকে, যে এ মাইনর কর্ড শিখলাম, ঠিক আছে। আর কর্ডগুলো যখন সাউন্ড যদি এরকম হয়, সেজন্য কিন্তু কর্ডগুলো আমি যেভাবে শিখাই দিছি, যে এ মাইনর কর্ডটা 6টা স্ট্রিং প্লে করতে পারবো, 6 5 4 3 2 1 1 2 3 4 5 6। যখন দেখবেন যে প্লাকিং করার সময় যে তারটা এরকম হচ্ছে, আবার ঠিকমতো ধরবেন। আর তার আগে হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজ করে নেবেন। যখন আপনি কর্ড শিখবেন, ক্লাস করবেন, তখন হচ্ছে এইভাবে করে 1 2 3 4, তারপর 4 3 2 1 4 3 2 1, এভাবে করে আগে প্র্যাকটিস করে নেবেন ফিঙ্গার এক্সারসাইজ, তাহলে কর্ডগুলো ধরতে সুবিধা হবে, ঠিক আছে। আর ফিঙ্গার এক্সারসাইজ করা না থাকলে কিন্তু কর্ডগুলো কিন্তু সুন্দর মতো ধরতে পারবেন না এবং সাউন্ডও সুন্দর হবে না। যখন ফিঙ্গার এক্সারসাইজ করে কর্ডগুলো ধরবেন, তখন দেখবেন যে অনেক সুন্দর সাউন্ড বেরোচ্ছে এবং খুব সুন্দর মতো ধরতে পারছেন। তাহলে হচ্ছে আমরা মেজর কর্ড শিখেছিলাম কি, এ মেজর, তারপরে শিখেছিলাম সি মেজর, তারপর শিখেছিলাম হচ্ছে ডি মেজর, তারপর শিখেছিলাম ই মেজর, তারপর জি মেজর। আর আজকে শিখলাম হচ্ছে কি মাইনর কর্ড, এ মাইনর, তারপরে বি মাইনর, তারপর হচ্ছে আমরা ডি মাইনর, তারপর ই মাইনর। এখন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো কর্ড প্রোগ্রেশন। দ্যাট মিনস নেক্সট ডে আর কি শিখবো আমরা কর্ড প্রোগ্রেশন, আরও কর্ড আছে বেসিক কর্ড, ওগুলো শিখলেই তারপর হচ্ছে রিদমগুলি গান প্লে করতে পারবেন। যেমন ধরুন যে এ মাইনর আজকে শিখলাম, ই মাইনর, ঠিক আছে। তারপরে আগের ক্লাসে শিখছি সি, এ মাইনর সাথে সি অ্যাড করলাম। তারপরে আগের ক্লাসে শিখছি জি, জি অ্যাড করলাম। তারপরে শিখেছিলাম ই, ই। তাহলে কিন্তু সুন্দর কর্ড প্রোগ্রেশন হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা এ মাইনর ধরি, তুমি ডি মাইনর, আজকে যেটা শিখলাম জি, আর সি, তারপরে ই, এই কর্ডগুলো দিয়ে হচ্ছে আবার হাসতে দেখো, দেখো অনেক কথা মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। ওকে, তো হচ্ছে অনেক গান যতটুকু শিখাইছি অতটুকুর মধ্যে অনেক গান প্লে করতে পারবেন। সুতরাং হচ্ছে আমরা ধৈর্য ধরে কোর্সটা ফলো করি। এই কোর্সটা ফলো করলেই হচ্ছে আপনি সুন্দর মতো গান প্লে করতে পারবেন, স্টেজও প্রোগ্রাম করতে পারবেন। কারণ আমি আপনাকে এমনভাবে তৈরি করতেছি যে আপনার পারফেক্টভাবে কর্ড, রিদম, স্কেল, আরপিজিও সব কিছু এভরিথিংস আপনাকে বোঝা দিচ্ছি। এবং আপনি প্রত্যেকটা ক্লাস শেষ হবে, তারপর নেক্সট মুভ করবেন, শেষ হবে নেক্সট মুভ করবেন। ওই আপনার শেষ হলো না কিন্তু আপনি নেক্সট ক্লাস ধরলেন, তাহলে কিন্তু নিজের লস। এই নিজের লসটা কখনোই করবেন না, বুঝে বুঝে সুন্দর মতো করবেন। আর যেটা বুঝবেন না সেটা আমার সাথে শেয়ার করবেন, আমি বুঝাই দিব। তো বেস্ট অফ লাক, টেক কেয়ার। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গিটার শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।